আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর নূহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক লম্বা হায়াত দান করেছেন, 1450 বছর হায়াত দান করেছেন। আমাদের নবী, মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 63 বছরের জিন্দেগি পেয়েছেন, কিন্তু আপনি এত লম্বা হায়াতের ভিতরে অনেক আবর্তন, অনেক পরিবর্তন আপনার সমাজে আপনি অনেক কিছু দেখেছেন। আপনার কাছে 1450 বছরের জিন্দেগিটা আপনার কাছে কেমন লাগলো? জবাবে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে ভাই আজরাইল, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছরের জিন্দেগি দান করেছেন। 1450 বছরের জিন্দেগির ভিতরে জিন্দেগিটা আমার কাছে এমন লাগছে, আমার কাছে এমন মনে হয়েছে যেন আমাকে ছোট্ট একটা ঘরের সামনের দরজা দিয়া ঢুকাইয়া কোথাও বসার সুযোগ না দিয়া পিছন দিক থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমাকে যেন ছোট্ট একটা ঘরের সামনের দরজা দিয়ে ঢুকাইয়া কোথাও বসার সুযোগ না দিয়া পিছন দিক থেকে বের করে দিয়েছে। আমি যেন আল্লাহর একত্ববাদের কাজ কিছুই করতে পারি নাই, অথচ আমরা 60-70 বছর জিন্দেগি পেয়ে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের ভিতরে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারু উম্মতি মিন বাইনি 60 ইলা 70। মায়ার নবী বলেন, আমার উম্মত 60 থেকে 70 বছর হায়াত পাবে। আমরাও আমাদের সমাজে দেখতে পাই, আমাদের বাবা, আমাদের মা, আমাদের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন 60-70 বছর জিন্দেগি হয়ে গেলে তাদেরকে আর সমাজে খুঁজে পাওয়া যায় না। অথচ পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 1450 বছর জিন্দেগি পাওয়ার পরও উনি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেন, আমাকে যেন ছোট্ট একটা ঘরের সামনের দরজা দিয়ে ঢুকাইয়া কোথাও বসার সুযোগ না দিয়া পিছন দিক থেকে বের করে দিয়েছে। আমি যেন আল্লাহর গোলামি কোনো কিছুই করতে পারি নাই। অথচ আমাদের জিন্দেগি 40-50 বছর, 60-70 বছর জিন্দেগি পেয়ে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই যেন মস্ত বড়, ঠিক না বেটে? আমাদের জন্য দুনিয়াটাই আসল, শুধু দুনিয়া। আখিরাতের খবর, আখিরাতের ফিকির, এই দুনিয়া থেকে আমার বিদায় হব, চিরস্থায়ী জাহান্নাম থেকে আমার বাঁচতে হবে, গুনাহমুক্ত জীবন নিয়ে কবরে যাইতে হবে, এই ফিকির আমাদের ভিতরে নাই। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতেন। ওনার দাওয়াতের মিশনের দায়িত্বের কাজ, ওনার সিস্টেমটা ছিল এমন, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উনি আল্লাহর একত্ববাদের দাওয়াত দিতেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনার সম্প্রদায়, ওনার লোকজন ওনাকে দেখলে কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখতো। কানের মধ্যে যদি আঙ্গুল ঢুকায় রাখা হয়, দেখবেন একজন মানুষের কথা ভালো করে বোঝা যায় না, শোনা যায় না, ঠিক না বেঠিক? পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলে মানুষ কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখতো, তাদের চেহারাগুলি রুমাল দিয়ে ঢেকে নিত। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন শক্ত পয়গম্বর ছিলেন, যতক্ষণ পর্যন্ত তারা কান থেকে আঙ্গুল সরাতো না, পয়গম্বর নূহ নবী তাদের কাছ থেকে দাওয়াত না দিয়ে উনি চলে যাইতেন না। সারাদিন দাঁড়াই থাকতেন। মানুষ আর কতক্ষণ দরজা খুলাবে? এক পর্যায়ে হাত যখন ওনারা কান থেকে সরায় নেয়, ওনারা এক পর্যায়ে নূহ নবী কালেমার দাওয়াত দিতেন। লোকজন অধৈর্য হইয়া পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বস্তার ভিতরে ভরে মারপিট করতে করতে মাথা থেকে পা পর্যন্ত সারা শরীর রক্তাক্ত করে দিত। বস্তার মুখ বেঁধে ওনার বাড়ির কাছে আঙ্গিনায় রেখে আসতো। উনি বস্তার ভিতরে ছটপট করতেন। কারো যদি কোনো দয়া মায়া লাগতো, পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওনার বস্তার বাঁধন খুলে দিলে পরের দিন আবার সেই লোকের কাছেই কালেমার দাওয়াত নিয়ে যাইতেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম
যখন এইভাবে জুলুম নির্যাতনের শিকার, এক পর্যায়ে যখন ওনার দাওয়াত গ্রহণ করেন না, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন উনি দাওয়াতের কাজে বের হইছেন, আর সাথে সাথে ছোটো ছোটো এলাকার নূহ পয়গম্বরের সম্প্রদায়ের বাচ্চারা ওনাকে দেখলেই মনে করে যে উনি আসলে নবী না, উনি একটা পাগল। নাউজুবিল্লাহ বলতেন না। ছোট বাচ্চারা দেখলেই নূহ নবী কে পাগলা যায়, পাগলা যায়, পাগলা যায়, পাগলা যায়। সবাই তাফসীরের কিতাবের ভিতরে আসছে, নূহ নবীকে দেখলেই ছোট একটা বাচ্চা পর্যন্ত পাথর দ্বারা আঘাত করে। নাউজুবিল্লাহ। তাফসীরে মাজিদির ভিতরে আসছে 4 থেকে 5 বছরের বাচ্চা একদিন বাবার কুল থেকে নাইমা নূহ নবীকে পাথর মারতেছে। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার অন্তরে আঘাত পেলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি একদিন নয়, 2 দিন নয়, 950 বছর আল্লাহর একত্ববাদের দাওয়াত দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিয়েছি। আজকে বাবার কুল থেকে নেমে 4 বছরের বাচ্চাও আমাকে পাথর দ্বারা আঘাত করে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর নূহ নবীকে জানিয়ে দিলেন, ও পয়গম্বর, যতই আপনি তাদেরকে দাওয়াত দেন, তারা আর আপনার কালেমা গ্রহণ করবে না, তারা আর আপনার দাওয়াত গ্রহণ করবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে একটা বদদুয়া শিখাইলেন, দোয়া করলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই বদদুয়ার ফলে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাতিকে প্রাথমিক 2টা আযাব দিয়েছিলেন। বড় আযাব সেটা আমরা সবাই জানি, মহাপ্লাবন, বন্যা দিয়েছিলেন। না না, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন প্রাথমিক 2টা গজব দিয়েছিলেন। 1 নাম্বার গজব হলো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজে মানুষের জন্য আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন। কতদিন? 40 বছর ধরে বৃষ্টি হয় না। আচ্ছা, আমাদের সমাজে যদি কয়েক বছর যদি বৃষ্টি না হয়, কয়েক বছর কেন 6 মাস 1 বছর যদি বৃষ্টি না হয়, তাহলে ক্ষেত খামারের অবস্থা কি হবে? একেবারে ক্ষেত খামার সব কিছু ফেটে ফসলের অবস্থা একেবারে 12টা বাজে যাবে, ঠিক না বেটি? একদিন 2 দিন নয়, 40 বছর বৃষ্টি বন্ধ করে দিলেন। 2 নাম্বার আযাব হলো আল্লাহ প্রাথমিক গজব দিলেন। 2 নাম্বার আল্লাহ সমস্ত মা বোনদেরকে বন্ধা করে দিলেন, তাদের ঘরে আর ছেলে মেয়ে জন্ম হয় না। কতদিন? 40 বছর। কতদিন? আচ্ছা, 40 বছর বাদ দিলাম, এই নগাঁও যদি 5 বছর যদি কোনো মা বোনের গর্ভে যদি ছেলে মেয়ে সন্তান যদি জন্ম না হয়, শুধু মরণ আছে, জন্ম নাই, তাহলে মানুষের সংখ্যা বাড়বে না কমবে? আমার কথা বুঝতেছেন আপনারা? একটু আওয়াজ দেন না। মানুষের সংখ্যা বাড়বে না কমবে? শুধু মরণ আছে, মানে জিন্দা নাই। আল্লাহ রাব্বুল আলামিন 40 বছর মহিলাদেরকে বন্ধা করে দিলেন, তাদের গর্ভে আর বাচ্চা জন্ম হয় না। এই পরিস্থিতির মোকাবেলায় এখন তারা কি করবে? তখন একদল মানুষ পয়গম্বর নূহ নবীর কাছে গেল, যাইয়া বলল, ওগো নবী, আমাদের এই হালত, একদিকে বৃষ্টি হয় না, অন্যদিকে আমাদের সন্তান হয় না, আমরা কি করতে পারি? তখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আমার খুতবাতে তেলাওয়াতকৃত আয়াত এই কওমকে একটা সবক দিলেন, জানায় দিলেন। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, ও নূহ সম্প্রদায়, 1 নাম্বার তোমরা যেই ভুল করেছো, নবীর দাওয়াতকে অস্বীকার করেছো, অমান্য করেছো, নাফরমানি করেছো, গুনাহ করেছো। 1 নাম্বার তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করো। ইস্তেগফার করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ প্রাথমিক 7টা পুরস্কার দিবেন। কয়টা পুরস্কার?
7টা পুরস্কার। আমরাও বেশি বেশি ইস্তেগফার করব। আল্লাহ বলেন ইস্তাগফারু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। 1 নাম্বার, ইস্তেগফার করলে তোমাদের গুনাহ মাফ হবে। 2 নাম্বার হলো ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের মাধ্যমে তোমাদেরকে মুষলধার বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে ও আমওয়াল, তোমাদের মালের মধ্যে বরকত দিবেন। মাল তোমাদেরকে ফসলাদির মধ্যে বরকত দিবেন কে? ওয়া বানিন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সন্তান দান করবেন। সন্তান দেওয়ার মালিক কে? আওয়াজ দিয়ে বলেন কে? হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? সুস্থতার মালিক কে? সবাই বলেন কে? আল্লাহ বলেন তোমাদেরকে ইস্তেগফারের মাধ্যমে তোমাদেরকে সন্তান দিব। শুধু তাই না, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া আমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 5 নাম্বার, তোমাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। 6 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যেই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে, আনহারা, সেখানে তোমাদের জন্য মধুর নহর থাকবে, দুধের নহর থাকবে। 7 নাম্বার, আল্লাহ বলেন তোমাদের শরীরের মধ্যে আল্লাহ শক্তি দান করবেন। সুবহানাল্লাহ। কি করব? ইস্তেগফার করব। কি করব? ইস্তেগফার করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি গুনাহ হয়ে যায়, আমরা সবাই এখানে গুনাহগার, গুনাহ কারো কম বেশি আছে, গুনাহর পরে সে যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমার গুনাহগুলি মাফ করে দাও, আল্লাহ আপনি ছাড়া আমার গুনাহ আর কেউ ক্ষমা করতে পারবে না। কেউ যদি বারবার ইস্তেগফার করে, আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফারকে যদি লাজেম বানায় নেয়, আবশ্যক বানায় নেয়, আল্লাহ নবী বলেন তার জীবনের সংকীর্ণতা আল্লাহ দূর করে দিবে, তার সমস্ত পেরেশানি আল্লাহ দূর করে দিবে। আর আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করে দিবে, সে কল্পনাও করতে পারে নাই কিভাবে তার সামনে রিজিক উপস্থিত হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু তাই না, ভিন্ন হাদিসে, মুসলিম শরীফের হাদিসে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। হে লোক সমাজ, হে দুনিয়ার মানুষ, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো। ও ইস্তেগফার কেন করবা? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের দ্বারা তোমাদের গুনাহগুলি মাফ করব। আল্লাহর নবী বলেন ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা। আল্লাহ রাব্বুল আলামিন, আমি নবী, আমি হাবিব দৈনিক 100 বার বেশি ইস্তেগফার করতাম। কতদিন? আমাদের নবীর আগে পরে কোনো গুনাহ ছিল? কোনো গুনাই নাই। নবীজির আগে পরে কোনো গুনাই ছিল না, অথচ নবী 100 বার দৈনিক ইস্তেগফার করতেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু দৈনিক 12,000 বার ইস্তেগফার করতেন। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা কি আমাদের 60-70 বছরের জিন্দেগি খুঁজলে মনে হয় 100 বার পাওয়া যাবে না, কারণ আমরা সব আল্লাহর ওলি। কথা বলেন ঠিক না বেটি? এজন্য বেশি বেশি কি করব? ইস্তেগফার করব। আল্লাহ বলেন ইস্তেগফারের মাধ্যমে তোমার দুনিয়ার সব সমস্যার সমাধান আল্লাহ করবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির জামানায় হাসান বসরির কাছে এক শাগরিদ গিয়া বলতেছে, ও হাসান বসরি, আমার তো সন্তান হয় না। হাসান বসরি বলেন তুমি ইস্তেগফার করো। আরেকজন আয়েশা বলতেছে, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমার তো ছেলে হয় না। হাসান বসরি বলেন ইস্তেগফার করো। আরেকজন আয়েশা বলে, ও হাসান বসরি, আমার তো ফসলাদির মধ্যে বরকত
হয় না, দোকানে বরকত হয় না, ঘরে বরকত হয় না, ব্যবসায় বরকত নাই। হাসান বসরি বলেন ইস্তেগফার করো। একজন শাগরিদ দাঁড়ায় বলেন, আপনি চিকিৎসা, রোগী আসলো 4 জন 3 জন আর ঔষধ দিলেন একটাই। হাসান বসরি বলেন এই ঔষধ, এই চিকিৎসা এটা আমার না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ফসলাদির মধ্যে বরকত দিবেন, মুষলধারে বৃষ্টি দিবেন, সন্তান দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহা একদিন গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, আমার তো মিজাজ গরম হয়ে যায়, আমার বিবি আমার কথা শুনে না, সন্তান আমার কথা শুনে না, আমার ঘরের মধ্যে অশান্তি লেগেই থাকে। আমাদের সমাজে শান্তি আছে না অশান্তি? কথা বলেন, সব শান্তিতে আছেন না অশান্তির মধ্যে আছেন? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমার বিবি আমার কথা শুনে না, বিবি যদি আমাকে কিছু বলে আমার মিজাজ গরম হয়ে যায়, আমি কি করতে পারি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি বেশি বেশি ইস্তেগফার করো, ইস্তেগফার করো। তাস্তাগফিরু 70 মাররা, তুমি দৈনিক 70 বার ইস্তেগফার করো, তো আল্লাহ তোমার সাথে তোমার বিবির মহব্বত বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। আজকে দেখেন সমাজে বাপ সন্তানের মধ্যে মহব্বত নাই, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ভাইয়ে ভাইয়ে মিল নাই। কথা বলেন আছে? আরে কথা বলেন না আছে? আজকে সমাজে আমরা সবাই শান্তি চাই, শান্তি চাই, বাপ সন্তানের ভিতরে মহব্বত নাই, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, ভাই ভাইয়ের মধ্যে মিল নাই, সমাজে শান্তি নাই, দেশে শান্তি নাই, পারিবারিক শান্তি নাই, রাষ্ট্রীয়ভাবে শান্তি নাই। সবাই আমরা শান্তি চাই, কিন্তু অশান্তির কারণ আমরা নিজেরাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যারা ইস্তেগফার করবে, গুনাহের দিকে লজ্জিত হইয়া আল্লাহর কাছে তওবা করবে, বারবার আল্লাহর কাছে তওবা করবে, ও মালিক, ও আল্লাহ, আমি তো সবচেয়ে বড় গুনাহগার, আল্লাহ আমার মাথা থেকে পা পর্যন্ত সারা জীবন শুধু গুনাহ আর গুনার ভরপুর মাওলা। ও মালিক, আমার গুনার দিকে তাকাইলে সাগরের ফেনা পরিমাণ হয়ে যাবে, গুনাহের দিকে তাকাইলে পাহাড় সমতুল্য হয়ে যাবে, গুনাহের দিকে তাকাইলে সমুদ্রের বালিকণা পরিমাণ হয়ে যাবে। আল্লাহ, আপনি আমার গুনাহগুলি মাফ করেন। নবীজি বলেন, কেউ যদি কমপ্লিট মালিকের দরবারে তওবা করে আর তার গুনাহ করতে 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 তার অন্তরটা লোহার মতো শক্ত হয়ে গেছে, এখন তো আর চোখ দিয়ে পানি বের হয় না, এখন তো আর চোখ দিয়ে পানি আসে না। নবীজি বলেন, তার চোখের পানির পরিমাণ যদি মশা অথবা মাছির দানা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার বান্দি থেকে এমনভাবে গুনাহ জড়ায়া দিবে যেমন শীতের মৌসুমে শুকনা গাছ থেকে গাছের পাতা পড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার করবো তো আমরা ইনশাআল্লাহ। দুনিয়ার জিন্দেগিতে ইস্তেগফার দ্বারা কি হবে? আল্লাহ সমাজে শান্তি দিবে, ঘরে বরকত দিবে, মিল মোহাব্বত বাড়ায় দিবে, সন্তানের মধ্যে বরকত হবে, ফসলাদির মধ্যে বরকত হবে। দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলামিন এমন নজির, এমন প্রমাণ দেখাইয়াছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইস্তেগফারের দ্বারা কেমন হয়? মা বন্ধুরা বলে, না হুজুর সময় নাই। যুবক বলে, হুজুর সময় নাই। হ্যাঁ, সারাদিন ইটা টেলাটেলি সময় আছে। কথা বলেন আছে না নাই? আরে কথা বলেন আছে না নাই? আজকে ফেসবুক, ইমো, বিমো, মেসেঞ্জার সারা রাত। আজকেও ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড নাইমা হয়, এক বন্ধু আরেকজনকে বলতেছে, সারাদিন সারা রাত ঘুম নাই, 3টার সময় মোবাইল দেখতে দেখতে কোথায় কোন সময় যে হাত থেকে মোবাইল পড়ছে এর কোনো খবরও নাই। অথচ মা বোন, আপনি রান্না করতেছেন, ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। মুরব্বী বাবারা, ভাইয়ারা হাল চাষ করতেছেন, ক্ষেত রোপণ করতেছেন, জবানে বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জিন্দেগিতে সব চাহিদা আল্লাহ পূরণ করবেন। 2 নাম্বার, আল্লাহ গুনাহ মাফ করাইয়া আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। ভাইয়ারা আমার, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, উনি হাদিস সংগ্রহ করার জন্য একদিন উনি এক রাস্তা দিয়ে যাইতেছেন। হঠাৎ করে উনি রাত্রি যাপন করবেন, এক মসজিদ বেছে নিলেন, মসজিদের মধ্যে রাত্রি যাপন করবেন। মসজিদে মাগরিব এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, যিনি মুসনাদে আহমদ কিতাব লিখছেন, 40,000 হাদিস যিনি সংগ্রহ করেছেন, উনি মসজিদের ভিতরে বৈশা হাদিস পড়তেছেন, হাদিস পড়তেছেন। রাত্র যখন গভীর হয়ে যায়,
যায়। মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন এসে বলে, ও হুজুর, উনি তো আর যুগের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বলকে উনি চিনে নাই। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদেম এসে বলতেছে যে আমাদের মসজিদে এই মুহূর্তে তালা দিয়ে আবদ্ধ রাখবো, কিন্তু অপরিচিত কোনো লোককে মসজিদে জায়গা দিব না। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি রাত্রেবেলায় একটু অল্প সময় আমি ঘুমাবো না, হাদিস পড়বো, আমাকে একটু সময় দাও। সকালে ফজরের নামাজ পড়ে আমি আমার হাদিস সংগ্রহ করার জন্যে আমি রওনা দিব। এবার খাদেম তাকে মসজিদে থাকতে দেয় নাই। এক পর্যায়ে উনি মসজিদ থেকে বের হয়ে গেলেন। যেতে যেতে এক দোকানদার, এক যুবক গিয়া দেখে রুটি বানাইতেছে। এইভাবে খামিরা আটা ময়দা দিয়া আটা করতেছে, সে রুটি বানাইতেছে। এবার আহমদ ইবনে হাম্বল বলতেছেন, ও যুবক, আমি আজকে রাত্রিটা থাকার জন্যে আমাকে একটু জায়গা দিবানি? এবার যুবক ডাকতে বলে, ও হুজুর, সেও আহমদ ইবনে হাম্বলকে চিনে না। বলে, হুজুর কি বলেন, মেহমান মেজবানদারি করা এটা হলো আল্লাহর নবীর সুন্নত। আপনি আলেম বুজুর্গ, আপনি আমার বাসায় আজকে রাত্রি যাপন করবেন। এবার আহমদ ইবনে হাম্বলকে উনি বাসায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে উনি আটা দিয়ে উনি রুটি বানাইলেন, আর যেন মুখে জবানে আস্তাগফিরুল্লাহ, সবাই বলেন আস্তাগফিরুল্লাহ। যুবক যেন তার ঠোঁট দিয়া, মুখ দিয়ে যখন ইস্তেগফার পড়তেছে, এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, হে যুবক, তোমার হাতে তুমি কাজ করো, জবানে যেন কি পড়তেছো, একটু আওয়াজ দিয়া পড়ো না, তুমি কি পড়ো? কয়, আমি ইস্তেগফার করি। কয়, ইস্তেগফার দ্বারা তুমি কি পেয়েছো? কয়, হুজুর, ইস্তেগফার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমি রুটি বিক্রেতাকে আমাকে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় নিছেন। আমি আল্লাহর কাছে যা কিছু চাই আল্লাহ আমার দোয়া কবুল করে নেয়। সুবহানাল্লাহ। ও যুগের আহমদ ইবনে হাম্বল, যুবক তো আহমদ ইবনে হাম্বলকে চেনে না। বলে, হুজুর, আমার এমন কোনো দোয়া নাই যেই দোয়া আল্লাহর কাছে করে আমি সরাসরি পাই নাই, কিন্তু একটা মাত্র দোয়া আমি এখনো পাই নাই, একটা মাত্র দোয়া বাকি আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, কি দোয়া কবুল হয় নাই? এখনো একটা দোয়া বাকি আছে। এই যুবকটা বলে, হে আলেম হুজুর, একটা দোয়া আমি শুনছি এই যুগের সবচাইতে বড় আলেম, আল্লাহর ওলি, যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল, আমি আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ আলেম বুজুর্গ আহমদ ইবনে হাম্বলের সাথে যেন আমার সাক্ষাৎ হয়, মুসাফা হয়, তাকে যেন বুকে জড়াইয়া তার কপালে একটু চুমু খাইতে পারি। এবার আহমদ ইবনে হাম্বল ওনার চোখ দিয়া জোর জোর করে পানি পড়তেছে। উনি যুবককে জড়ায়া দইরা উনি বলতেছে, ওরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন সত্যি তোমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় নিছেন। আল্লাহ, আমি যুগের আহমদ ইবনে হাম্বলের বাড়িতে যাইতে হয় না, আল্লাহ আমাকে তোমার কাছে মেহমান হিসেবে পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। আমি হলাম যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। দেখেন, এই দোয়াটাও আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে নিয়েছেন ইস্তেগফারের মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা বেশি বেশি কি করব? ইস্তেগফার করব।